আপনাদের এই প্যান্ডেল গোটা কলকাতার প্যান্ডেলকে কি টক্কর দিতে পারবে? পুজো প্যান্ডেল বন্ধ হয়ে গেছে, ঠাকুর এখন দর্শন করানো হচ্ছে না, মানে এটা কেন? এবছরেরও একটা এই আমাদের এই থিম হওয়ার পর গত মাসে শুনছি মেদিনীপুরে এই থিম নকল হয়ে হচ্ছে। আপনাদের এখানে যে শ্রমিকরা রয়েছে কাজ করছে, ওনাদের এত উঁচুতে উঠে কাজ করতে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়? এখন কি এখানে রিলস বানানো যাচ্ছে না, পুরো বন্ধ? আমরা এটা চাইছি না, ক্লাব তরফ থেকে চাইছে না। আমরা যখন শুরু করলাম তার 1-2 মাস পরে অন্য জায়গায় আমাদের এই নকল করে করছে। বৃষ্টিতে ভিজেও কি কাজ চলে নাকি? এটা সেনকো গোল্ড থেকে আমাদের স্বর্ণের অলংকার দিয়ে মাকে আমরা পুরো মানে সাজাই। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজালো বরণডালা। আমি চ্যালেঞ্জ করে বলছি, গোটা কলকাতার প্যান্ডেলকে টক্কর দিতে পারবে এই প্যান্ডেল। চলো দেখে নি এইবারের থিম কি এবং এনাদের কিছু সোজাসাপটা প্রশ্ন করে নি। নমস্কার দাদা, ভালো আছেন তো? নমস্কার। আমি অ্যাকচুয়ালি কমিটির সহসভাপতি এবং 18 বছর ধরে এই লুমিনাস ক্লাবের মণ্ডপ নির্মাতা কর্ণধার। আচ্ছা, এই বছর মানে 2025-এ আপনাদের প্যান্ডেলের থিম কি? আমাদের হচ্ছে মায়ানমারের সিংভূম প্যাগোডা, যেটা বৌদ্ধ মন্দির। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা টাওয়ার করেছি, নাট মন্দির করেছি, বিভিন্ন মন্দির করেছি, কিন্তু প্যাগোডা টাইপের মন্দির আমাদের এখানে হয়নি। এবছর আমরা এই জন্য এই প্যাগোডা টাইপের মন্দিরটি। আচ্ছা, প্রতি বছর বছর যে নানান ধরনের থিম হয়, এই আইডিয়াটা কিভাবে পান? দর্শনার্থীরা কি চাইছে, মানুষ কি চাইছে, এখনকার ট্রেন্ড কি চলছে, সেগুলোর দিকে তাকিয়ে আমরা সেই লক্ষ্য রেখেই আমরা সবসময় থিমটা চুজ করি। তোমরা মোটামুটি কতদিন ধরে কাজ করছো? আমরা প্রায় আমাদের টাইলসের কাজ হয়, আমাদের টাইলসের কাজটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, করছি 2 সপ্তাহ ধরে। আপনাদের এই প্যান্ডেল গোটা কলকাতার প্যান্ডেলকে কি টক্কর দিতে পারবে? কলকাতা কেন, ওয়েস্ট বেঙ্গল করে আমরা কারোর সঙ্গে টক্কর দিই না, আর দেবও না। আমি চাই যে সব জায়গার পুজো ভালো হোক, প্যান্ডেল আমাদের থেকেও ভালো হোক। বাঙালি বড় উৎসব দুর্গা পুজো, আমরা বাঙালিরা জানি সব জায়গায় যারা যারা আছে সবাই মজা করে আনন্দ করে যাতে সবাই উপভোগ করতে পারে, এটাই চাই। কোনো কম্পিটিশনের ব্যাপার নেই, আমরা কম্পিটিশনে কারোর সঙ্গে যাব। এই যে পুজো শুরু হওয়ার পরের থেকেই কিছু কিছু ঘটনা শোনা যায় যে পুজো প্যান্ডেল বন্ধ হয়ে গেছে, ঠাকুর এখন দর্শন করানো হচ্ছে না, মানে এটা কেন? আমরা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার জন্য আমরা সবসময় দ্বার খোলা রাখি। যেমন কিছু উচ্ছৃঙ্খল আমাদের মাঝে মাঝে কমিটি কেউ থাকে না, কিছু এসে সোশ্যাল মিডিয়ায় বলি যে অঙ্গভঙ্গি করে একটা পুজো প্যান্ডেলের সামনে মায়ের দুর্গা পুজো যেসব তুলে তারা ছাড়ে, এইসব কারণে আমাদের কর্ণধার এবং আমাদের ক্লাব এগুলো বন্ধ করার জন্য কিছু সময় মানা করে যে আমরা ওই জিনিসগুলো তুলতে চাই না। প্লেন তুলুক, ভালো জিনিস তুলুক, ভালো প্রচার করুক, মাকে নিয়ে মণ্ডপ নিয়ে, এটা অন্য কিছু নয় তো, এটা মজা করার জিনিস নয় তো। তা সেই ক্ষেত্রে আমরা একটু বিধিনিষেধ করি। আর আমরা প্যান্ডেলের ভেতরটা বন্ধ রাখি। আমাদের যখন ভেতরের কাজগুলো ইলেকট্রিকের কাজ, যেমন ঠাকুর মা আসলে মায়ের সোনা পরানোর সময়, এই সবগুলো 1 দিন 2 দিন আমরা বন্ধ রাখি। এবার সেইগুলো হয়তো কাউকে আমরা অনেক সময় ভেতরে ঢুকতে দিনে রেখে, তারা বিভিন্নভাবে মিডিয়া অনেক সময় লেখে, কিন্তু তারা হয়তো ভুল বোঝে। এই যে 2 বছর আগে যেরকম লাইটিং অফ হয়ে গেছিল, ওটা বলতে পারেন আমাদের ফল্ট, ইলেকট্রিশিয়ানের ফল্ট। বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছে। শর্ট সার্কিটের জন্য কিছু সমস্যা তৈরি হয়েছিল, আমাদের কিছুক্ষণের সময়ের জন্য বন্ধ ছিল। আপনার এখানে কি ব্র্যান্ডের কি প্রমোশনের কি কাজ আছে? আমার এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড প্রমোশনের যে ব্যানার আসবে বিজ্ঞাপনের জন্য, সেটাই আমরা করছি। আর এখনো পর্যন্ত কি কি ব্যানার এসেছে? যেমন ইমামি এসেছে, তারপরে টাটা থেকে এসেছে, মানে বিভিন্ন নামি দামি কোম্পানি থেকে আসছে, এখনো কথা চলছে। আচ্ছা, এই যে Cloud9 ডিজিটাল ল্যাব, এটাও তো একটা ব্যানার, এটার প্রমোশনের জন্য কি আপনি এসেছেন? এটা আমাদের কোম্পানির। এটা আপনাদের নিজেদের কোম্পানি? আচ্ছা, তো এইখানে যদি কেউ বিজ্ঞাপন দিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? তাহলে এই ব্যানারে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারে যোগাযোগ করলে তাহলে এখানে ব্যানারটা দেওয়া হবে। এবছরের আমাদের মা কত ফুট উঁচু হবে? দেখুন, আমাদের প্রত্যেক বছরই প্রতিমা প্রায় আমাদের 20 ফুটের মতো হাইট থাকে, উচ্চতা, আর চওড়া থাকে প্রায় 25 থেকে 26 ফুট। আমাদের চওড়া 25-26 ফুট, উচ্চতা 20 ফুটের মতো। এবছরে সেটাই হবে? একদম। শুধু সোনার গয়নাটা বেড়ে যাবে? হ্যাঁ, আমাদের 10 থেকে 15 কিলো আমাদের এবার বেড়ে যাচ্ছে সোনাটা, কারণ আমাদের মা ছাড়াও মার ছেলে মেয়ে সবাইকেই আমরা সাজাই। প্রত্যেক বছর এই নিয়ে 3 বছর আমাদের চলছে। মানে এবছর একটু বেশি পড়ানো হবে? এবছর একটু ওনারা যারা আমাদের করে সেনকোর গোল্ড থেকে,
তারা বলছে একটু বেশি করে সাজাবে, আর একটু ভালো করে সাজাবে ঘর, তো তার জন্যই একটু বেশি সময়। আচ্ছা, আপনাদের যে প্যান্ডেল এত উঁচু, এই আর আপনাদের এখানে যে শ্রমিকরা রয়েছে কাজ করছে, ওনাদের এত উঁচুতে উঠে কাজ করতে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়? হ্যাঁ, লুমিনাস ক্লাবের একটা ঐতিহ্য উচ্চতা সম্পন্ন প্যান্ডেল, এটা ভারতবর্ষের কাছে ছড়িয়ে গেছে। এবার এই উঁচু প্যান্ডেল করতে গেলে সব শ্রমিকরা পারে না, সবাই সব মণ্ডপ শিল্পীরাও দায়িত্ব নিতে চায় না। কিন্তু দেখুন, আমার বিভিন্ন জায়গায় করতে করতে আমার কিছু প্রফেশনাল লেবার হয়ে গেছে, লেবার মিস্ত্রি হয়েছে, যাদের এই দক্ষ কারিগর আমি নিয়ে আসি, সেই দক্ষ কারিগর দিয়ে আমরা ওপরে ওঠাই, সবাইকে ওঠাই না আমরা। এই বছরের প্যান্ডেল কত ফুট উঁচু হবে? 180 ফুটের কাছাকাছি চলে যাবে। আর এই প্যান্ডেল তোমাদের কি মনে হয় গোটা কলকাতার প্যান্ডেলকে টক্কর দিতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবে এই প্যান্ডেল? নিশ্চয়ই, একদম চোখ বন্ধ করে। এখন কি এখানে রিলস বানানো যাচ্ছে না, পুরো বন্ধ? আমাদের বাঙালির উৎসব যাতে কলঙ্কিত না হয়, ভালো ছবি তুলুক, কিন্তু এমন কিছু অঙ্গাঙ্গি করে কিছু আছে, আমরা এটা চাইছি না, ক্লাব তরফ থেকে চাইছে না। যেসব রিলসগুলো বানালে মানুষের কাছে ভুল বার্তা যাবে, একটা পুজোকে কেন্দ্র করে, একটা পুজো আমাদের বাঙালিদের একটা প্রিয় উৎসব, বড় উৎসব, সেই প্যান্ডেলের সামনে আমরা সেটা সবাইকে অনুরোধ করছি এবং মন থেকেও বলছি, আপনারা ভালো ভিডিও করুন, যে কোনো করুন, আমরা তাতে কোনো অসুবিধা নেই। দেখবেন প্রতি বছর টুইনটা যে বছর করলাম, আমরা যখন শুরু করলাম তার 1-2 মাস পরে অন্য জায়গায় আমাদের এই নকল করে করছে। গ্র্যান্ড লিসবোয়া অন্য জায়গায় হচ্ছে, গতবার অরুণ মন্দির, এবার দুর্গাপুর হচ্ছে। এবছরেরও একটা এই আমাদের এই থিম হওয়ার পরে গত মাসে শুনছি মেদিনীপুরে এই থিম নকল হয়ে হচ্ছে। আমরা প্রতিবার আমাদের এখানে নতুন থিম কল্যাণী আইটিআই মোড়ের যে পুজোটা, সেটা সঙ্গে সঙ্গে নকল হয়ে যাচ্ছে 1-2 মাস পরে। আমরা শুরু করি 5 মাস আগে। এবার বিভিন্ন কমিটি বা বিভিন্ন ডেকোরেটর আছে যারা মণ্ডপ শিল্পী, তারা হয়তো তাদের ভালো লাগে, তারা সেগুলোকে, হ্যাঁ অবশ্যই ভালো লাগা, গর্বের না, একদম গর্বের বিষয় যে আমার কোনো টক্করের বিষয় নয়। আমি চাইবো আমাদের দুর্গা মা, আমাদের বাঙালির উৎসব, সব জায়গায় বড় প্যান্ডেল হোক, সব জায়গায় ভালো প্যান্ডেল হোক, দর্শনার্থীরা সবাই জানি খুব আনন্দ করে মজা করে দেখতে পারে, এটাই আমি চাই। আচ্ছা, এই প্যান্ডেলটা মোটামুটি কত ফুট উঁচু হবে? 170 ফুট। তোমাদের এই প্যান্ডেল কি কলকাতার অন্য পুজো প্যান্ডেলকে টক্কর দিতে পারবে? প্রতি বছর তো সোশ্যাল মিডিয়ায় বা কোনো নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে যে আগে তো কলকাতা শ্রীভূমি 1 নম্বরে থাকতো, এখন কল্যাণীর এই আইটিআই মোড়ের প্যান্ডেলটা প্রতি বছর নাম করে। কিন্তু এবছর কি করবে সেটা একমাত্র জনতাই জানে। আর এই মাঝে মধ্যেই যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ, বৃষ্টির জন্য কাজ বন্ধ রেখে ওয়েট করতে হচ্ছে সাইডে। বৃষ্টিতে ভিজেও কি কাজ চলে নাকি? কোনো সময় করতে হয়, নাহলে আমাদের মশলা সিমেন্ট ভ্যালি এগুলো নষ্ট হবে না। সেই মাকে আমরা কবে থেকে দেখতে পাবো? আমরা প্রতি বছরই আমাদের টার্গেট থাকে মহালয়ার উদ্বোধন, মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। তা আমাদের মা মহালয়ার 1-2 দিন আগেই আমরা প্রবেশ করিয়ে দিই, কারণ মাকে আনার পর আমাদের কিছু কাজ থাকে, যেটা সেনকো গোল্ড থেকে আমাদের স্বর্ণের অলংকার দিয়ে মাকে আমরা পুরো মানে সাজাই। সেটা গতবার 70-75 কিলো ছিল, এবার আরও 10-15 কিলো বাড়ছে, যার জন্য আমাদের 1-2 দিন টাইম লেগে যায়। ওই মাকে আমরা মহালয়ার 2 দিন আগেই প্রবেশ করাই। মানে মাকে পুরো সোনার অলংকার দিয়ে সাজানো হয়? একদম, মা শুধু নয়, মার সঙ্গে তার মার সাথে মায়ের ছেলে মেয়ে সবাইকেই অলংকার দিয়ে সাজানো হয়। আচ্ছা, এখানে এখন কিন্তু বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। এই যে রাস্তা, ঢোকার রাস্তা, এটা যখন পুজো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই বাঁশ খুলে দেওয়া হবে। আমি চাই একটা বার হলেও তোমরা এখানে আসো, না হলে এতগুলো মানুষের এত দিনের পরিশ্রম কিছুতেই সফল হবে না। থ্যাংক ইউ।